হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমাদের সকলকে স্বাগত মনিকা ডেলি ব্লগে। তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো ছাদে যে গোলাপ গাছগুলো দেখছো না, এত সুন্দর হয়েছে গাছগুলো। এর আগে যখন ফুল ফুটেছিল এত সুন্দর হয়নি। আর এদিকে দেখো তোমাদের এখানে যে অম্রপল্লী আম গাছটা দেখাচ্ছিলাম, ওদের সূর্যের আলোতে দেখা যাচ্ছে না, দেখো কত মুকুল এসছে। গেলবার অম্রপল্লীতে একটাও আম হয়নি, এবার প্রচুর মুকুল এসছে। মানে যাই হোক ভালোই আম হবে, গাছে ওষুধ দেওয়া হয়েছে। আর সকালবেলায় দেখো এখন বাজে সকাল 9টা। সকালবেলা এত সুন্দর রোদ উঠেছে, তাই তোমাদের বাড়ির চারপাশে ছাদের উপরের যে পরিবেশটা সেটাই তোমাদের দেখালাম। আর এদিকে দেখো অম্রপল্লী আম গাছটা। আর এই দেখো এখানে সব জামা কাপড় কাচা হয়ে গেছে, মেলাও হয়ে গেছে। এখন নিচে গিয়ে চা করতে হবে, কারণ সকালে এখনও চা খাইনি। এই দেখো চা বসিয়ে দিয়েছি, সকালবেলায় দুধ চা। দেখো এখানে মানে আমুল দুধটা গুলে নিলাম, চায়ের লিকার ওদিকে হচ্ছে। আর সকালবেলায় মানে সমস্ত কাজকর্ম করা হয়ে গেছে। এখন বেসিনে কতগুলো মানে বাসন রয়েছে সেগুলো মেজে নেব চা খেয়ে। আর এইখানে দেখো চায়ের মানে লিকার হয়ে গেছে, দুধটাও দিয়ে দিয়েছি। চাটা এখন ভালো করে ফুটিয়ে তারপরে নামিয়ে নেব। এখন চিনি দিইনি, কারণ 1 কাপ চা চিনি ছাড়া হবে। আর তারপরে ওই 1 কাপ চা নামিয়ে তারপরে চিনি দেবো। এই দেখো এটা হচ্ছে আমার চা, চিনি দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই এখানে 4টে বিস্কুট নিয়ে নিয়েছি। সকালবেলায় আমি 4টে বিস্কুট খাই। আর এখানে খেলা করছে মেলা থেকে, একটা কি নাম যেন বললো, এটা যাই হোক এটা রোদের মধ্যে ধরছে। আর মানে ওই জায়গাটা পুড়ে যাচ্ছে, তাই খেলা করছে। তাই বসে বসে আমি একটু দেখছিলাম। ফুটছে হালকা হালকা। কই না না ধোয়া বেরোচ্ছে, ধোয়া বেরোচ্ছে। কই দেখবে দাদা, এই দেখো এই দেখো ছোট্ট দাদা তো একটুখানি হয়েছে পুরোটা। ওইখানটা ধরে রাখ, ছোট করতে হবে, ছোট একদম ছোট করতে হবে। এখন ছোট কর, ছোট কর, উপর দিকে ধর, উপর দিকে হাত উঁচু কর, তো হাত উঁচু কর। এর আমার একশো এখন হচ্ছে না, এই যে আমাকে ও নাড়াচ্ছে, এক জায়গায় ধরে রাখতে পারছে না। ধরে রাখতে হবে, একদম স্টিল নাও। দাঁড়া, গুরু আর কি হাতটা নাড়ায়, তো এই জন্য আগুনটা ধরছে না। এই ডুপ্লিকেট দিয়েছে মাল। কি ওটা? মাল ডুপ্লিকেট দিয়েছে। ও মাল ডুপ্লিকেট দিয়েছে, এই জন্য নিতে নেই অনলাইনে কোনো মাল। আরে না, এমনি নরমাল, এটা হচ্ছে বাড়ি থেকে নিয়ে চলে এসেছিলাম ঠুকিয়ে। ও তুমি আমার সাথে ইয়ার্কি মারছো? ঢুকিয়ে নিয়ে চলে এসেছিলাম। এই দেখো সকালবেলায় কাজকর্ম করে চাটা খেয়ে নাতির সাথে একটু গল্প গুজব করে সকালে টিফিন খাওয়া হয়ে গেছে। সমস্ত কিছু করে এবার রান্নাঘরে যাব দুপুরবেলা রান্না করতে। চিকেন নিয়ে এসছে, সেটা ধুতে হবে, আর সবজি কাটতে হবে। এই কাজগুলো এখন করতে হবে। চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে চলে এসেছি। এই দেখো মাংসগুলো প্যাকেট থেকে নামিয়ে মাংসটা এখন ভালো করে ধুয়ে নেব। আর মানে কিছুটা আমি 4-5 পিস মাংস একদম হালকা পাতলাভাবে রান্না করব, আর কিছুটা আলাদা রান্না করব। এখন মাংসগুলো ভালো করে ধুয়ে বাজার থেকে লাল শাক নিয়ে এসেছে, লাল শাকগুলো বেছে নিতে হবে। চলো এখন এই মাংসটা বসাতে হবে, তারপরে দেখি আর কি রান্না করি। এখন এইগুলোই করব, এই করতে করতেই বেলা 1টা-1:30 বেজে যাবে। এই দেখো যেই একটু গরম পড়েছে তাই নীলকণ্ঠ ফুলগুলো দেখো কত বড় বড় হয়েছে। এই দেখো, তারপরে এই দেখো, বুঝছো, এই দেখো কত ফুটেছে, দেখেছো? এই দেখো অনেক ফুটেছে, এই দেখো ভর্তি গাছ। আর এই গাছে ফুলগুলো না খুব বড় বড় পাপড়ি হয়। এই দেখো ওই দেখো উপরেও কত ফুটেছে, এইদিকেও ফুটেছে দেখো, দেখো ভর্তি। ঠিক আছে,
এইদিকে মানে মাংসটা মানে নর্মাল যে আলু দিয়ে রান্না করে সেইভাবে করলে খাবে না বলে এই জন্য হালকা পাতলা করে একটু চিকেন চাপের মতো রান্না করে দিচ্ছি ছেলেকে। আর আমাদের জন্য একটু আলাদা রান্না করব। আর মানে যা যা রান্না করেছি তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। এখানে মাংসটা রান্না করা হয়ে গেছে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটা ব্লগে।